আসসালামু আলাইকুম। আপনার ভিডিওতে এসইও করলে কি হবে, নতুন ইউটিউবারের জন্য ফুল গাইড আজকে থাকছে। আপনি কি জানেন এসইও করলে আপনার ভিডিও সার্চ রেজাল্ট উপরে উঠে আসে, এতে ভিউ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইব এবং ইনকাম সব কিছু দ্রুত বাড়ে। এই ভিডিওতে জানুন এসইও করার সঠিক নিয়ম, কিভাবে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ ও কিওয়ার্ড সাজালে ভিডিও ভাইরাল হতে পারে। নতুন কিংবা পুরনো সব ইউটিউবারের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে দেখুন, আমি এই ভিডিওটি আমি এসইও করব। এটা আপনার এসইও করার জন্য এই যে 19 মিনিটের ভিডিওটি আছে, তো এটা যদি আমি এসইও করতে চাই তাহলে এখানে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর এখানে যে রিনেম লেখা আছে এই রিনেমে ক্লিক করতে হবে। তারপর কন্ট্রোল সিতে ক্লিক করব, তাহলে আপনার এটা পুরোটা আমি কপি করে নিয়েছি। আমার যে টাইটেলটি আছে সেটা আমি কপি করে নিয়েছি। আচ্ছা, এরপর এখান থেকে আমি এটাকে এখান থেকে মিনিমাইজ করে দেব। মিনিমাইজ করার পর এখান থেকে দেখতে পাচ্ছি যে র্যাপিড টেক্সট লেখা আছে, এই র্যাপিড টেক্সটে আপনি ক্লিক করবেন। এখান থেকে র্যাপিড টেক্সটে চলে যাব। এই র্যাপিড টেক্সটে আসার পর এখান থেকে সার্চ বারে আমরা যেটা আমরা ইতিমধ্যে কপি করেছি সেটা আমরা এখান থেকে কন্ট্রোল ভি প্রেস করে আমরা এটা পেস্ট করে দেব। তারপর এখানে যে আইকন আছে সার্চ বার, এটা আমি সার্চ করে দেব। সার্চ করার পর নিচের দিকে যদি আপনি স্ক্রল করেন তাহলে এখানে দেখতে পাবেন এখানে অনেকগুলো কিওয়ার্ড শো করছে। এখানে 479টা কিওয়ার্ড আছে। এখান থেকে আমরা কি করব, এই যে কপি টেক্সট লেখা আছে ট্যাগ, তো কপি ট্যাগে আমরা ক্লিক করব। তাহলে যতগুলো কিওয়ার্ড আছে বা ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো এখান থেকে আমরা নিয়ে নিতে পারবো। তাহলে এখান থেকে আমরা যে কপি ট্যাগ আছে এই লেখাটাতে আমরা ক্লিক করলে এই পুরোটা আমার এই ট্যাগগুলো নেওয়া হয়ে যাবে। তাহলে এখান থেকে যে কপি ট্যাগসে আমরা ক্লিক করব, তাহলে এটা আমরা পুরোটা কপি করে নিয়েছি। এরপর এটাকে আমরা মিনিমাইজ করে দেবো। এরপর দেখুন এখান থেকে আমি যে ভিডিওটাকে এসইও করব সেটা করার জন্য এখানে চলে আসব। এই ভিডিওতে আমি এসইও করব, এসইও করার জন্য এখানে রাইট বাটনে ক্লিক করব। এরপর এখান থেকে যে প্রপার্টিজ লেখা আছে এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর নতুন একটা উইন্ডো ওপেন হবে। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন জেনারেল সিকিউরিটি ডিটেলস, তো আপনারা কি করবেন, এখানে ডিটেলস যে লেখাটা আছে সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে টাইটেল, সাবটাইটেল, রেটিং, ট্যাগ, কমেন্টস। তো এখান থেকে যেহেতু আমি এটাকে ট্যাগটা আমি কপি করেছি সেই ট্যাগটা আমি এখানে যদি ক্লিক করি তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি কন্ট্রোল ভি প্রেস করে পুরোটা আমি ট্যাগগুলো বসাই দেব। এরপর এখানে রেটিং লেখা আছে, এই রেটিংটা আপনার 5 স্টার দেওয়া লাগবে। এখান থেকে 5 স্টার আমি ক্লিক করে দেবো। এখন এখানে কমেন্টে আপনি এটা কীভাবে লিখবেন সেটাও দেখাচ্ছি। তো এখান থেকে আমাদেরকে প্রথমে টাইটেলটা বসা নিতে হবে। তো টাইটেলটা বসানোর জন্য এখান থেকে যে টাইটেলটা আমি দিয়ে রাখছি দেখতে পাচ্ছেন এখানে, এখান থেকে আমি এই টাইটেলটা কপি করে নেবো। এখান থেকে রিনেমে ক্লিক করব। রিনেমে ক্লিক করার পর এটা পুরোটা আমার সিলেক্ট হয়ে আছে। এখান থেকে কন্ট্রোল সিতে ক্লিক করব, তাহলে আমার কপি হয়ে যাবে। এখন এখান থেকে এই যে এই সাইডের দিকে যাব, এখান থেকে এই যে টাইটেলের ঘরে আমরা এখানে এসে এটাকে কন্ট্রোল ভি প্রেস করে এটাকে পেস্ট করে দেবো। তারপর টাইটেল যেটা থাকবে সাবটাইটেলটা আমরা কন্ট্রোল ভিতে ক্লিক করব। তারপর কমেন্টে এখানে আপনি কন্ট্রোল ভিতে এই টাইটেলটা যে টাইটেলটা আপনি দিয়েছেন সেম টাইটেলটা আপনি এখানে দিতে পারবেন, সমস্যা নাই। এরপর এখানে যে অ্যাপ্লাই বাটন আছে এখানে ক্লিক করবেন। কিছুক্ষণ হয়তো বা 5 সেকেন্ড আপনাকে সময় দিতে হবে। এরপর এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আবার আপনি এখান থেকে আবার রাইট বাটনে ক্লিক করবেন। আপনার পুরোটাই কমপ্লিট হয়েছে কিনা সেটা দেখার জন্য আবার প্রপার্টিসে যাবেন। সেমভাবে এখান থেকে ডিটেলসে যাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন ট্যাগ নিয়ে আসে, রেটিং নিয়ে আসে, সাবটাইটেল নিয়ে আসে, তো আমাদের কমেন্টটা নেয়নি। এখান থেকে আবার কন্ট্রোল ভিতে প্রেস করব। এখান থেকে টাইটেলটা আমি এখানে দেব। তারপর এখানে আবার অ্যাপ্লাইতে ক্লিক করব, এখানে ওকেতে ক্লিক করে দেবো। এবার দেখি আমার পুরোটা নিয়েছি কিনা, এটা বারবার আপনাকে চেক করে দিতে হবে, যেহেতু আপনি একবারে এসে একটা ভিডিও একবারই এসে করবেন। তো আমার এখান থেকে আরেকবার ট্রাই করে দেখবো, যদি না হয় তাহলে সমস্যা নাই। এখান থেকে আমি এটাতে আবার অ্যাপ্লাই করে দেবো। যদি এখান থেকে পুরোটাই নাই সমস্যা নাই, এখান থেকে ওকেতে ক্লিক করব। তাহলে আপনারা যতটুকু আপনার নিয়ে এসছে ততটুকু আপনি রাখবেন এখানে। আবার দেখি এখানে ডিটেলস আসবো, এখানে আমার নেয়নি, আমার সাবটাইটেলটা নিয়েছে, ট্যাগ নিয়েছে। তো যাই হোক এখান থেকে আমি ওকেতে ক্লিক করব। এখন দেখুন এটাতে ভিডিও আপনি কীভাবে ইউটিউবে আপলোড করবেন সেটা দেখাবো। এখান থেকে আমরা এটাতে কেড়ে দেবো। এখান থেকে আমরা চলে যাব
আমার এই যে চ্যানেল আছে ইউটিউব চ্যানেল, সেখানে আমি ক্লিক করব। এই যে এখানে লেখা আছে ক্রিয়েট, এখানে ক্লিক করবেন। এখানে আপলোড ডিফল্টস লেখা আছে, এখানে আপলোড ভিডিওতে ক্লিক করবেন। সিলেক্ট ফাইল এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে দেবেন আপনি। এরপর এখানে যে ডকুমেন্টস আমি যে ভিডিওটা রাখছি সেটা আমি এখান থেকে দেখব। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমি এসইও করেছি। এখানে আমি এখানে ক্লিক করব, তারপর এখানে ওপেনে ক্লিক করে দেব। এই যে দেখুন আমি টাইটেলে যেটা দিয়েছি সেটা আপনার এখানে চলে আসছে। এরপর এখান থেকে আপনি এদিকে যদি স্ক্রল করেন, এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন। আমরা এখন কি করব, যে টাইটেলটা আমরা এখানে দিয়েছি, এই যে এই টাইটেলটা আছে, এই টাইটেলটা আমরা এখান থেকে কন্ট্রোল এ তে ক্লিক করব, তারপর কন্ট্রোল সি তে ক্লিক করব। তাহলে আমরা এটা কপি করে নিয়েছি। এরপর আমরা চলে যাব, এটা আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন আপলোডিং আপনার 2 ঘন্টা 19 মিনিট। এটা আপনার নির্ভর করবে আপনার ভিডিওর উপর এবং আপনার নেট স্পিডের উপর নির্ভর করবে। এখান থেকে আমি এটা মিনিমাইজ করে দেব, অথবা এখান থেকে আমি এটাতে আমি ছোট করে দিচ্ছি। এখন আপনি যে টাইটেলটা কপি করেছেন এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইউটিউব ডেসক্রিপশন জেনারেটর, এটা এখানে আপনি ক্লিক করে দেবেন। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন ইউটিউব ডেসক্রিপশন জেনারেটর। এখানে আসলে এখান থেকে আপনি যদি নিচের দিকে স্ক্রল করেন, এই যে ভিডিও টপিকস, আপনি কোন ভিডিও রিলেটেড কাজ করছেন, অর্থাৎ টাইটেলটা আপনি এখানে বসাই দেবেন। এখান থেকে টাইটেলটা আমি বসাই দেবো, কন্ট্রোল ভি তে প্রেস করব। এরপর জেনারেটর ডেসক্রিপশন এখানে আমি ক্লিক করে দেব। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আপনার ডেসক্রিপশন আপনাকে সাজিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন এটা একটা কপি করে নিতে পারেন পুরোটাই। আবার সেম ভাবে যদি মনে করেন এটা আমি নেব না, এটা আপনি নিতে পারেন, অথবা এই যে এখানে, অর্থাৎ এইগুলো আপনাকে ডেসক্রিপশন আকারে এই ভিডিওর যে টাইটেল অনুযায়ী আপনাকে এই ডেসক্রিপশন সাজায় দিয়েছি। অর্থাৎ আপনাকে নিজে থেকে সাজানোর দরকার না, আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার যে ভিডিও রিলেটেড সেটা আপনি ডেসক্রিপশন এখানে আপনি পেয়ে যাবেন। এখান থেকে আমি এই ডেসক্রিপশনটা আমি পুরোটা কপি করে নেব। এই যতগুলো ওয়ার্ড লেখা আছে এটা আমি এখান থেকে কন্ট্রোল, এখানে আপনার কপিতে যদি ক্লিক করেন এটা পুরোটা কপি হয়ে যাবে। এখন দেখুন এখান থেকে আমি মিনিমাইজ করে দেবো, এটাতে আমি একটু বড় করে দেবো। এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এতটুকু পরিমাণ আমি রাখবো না, এই বা এখানে এতটুকু আমি কেটে দেবো, তারপর কন্ট্রোল ভিতে পেজ করব। তাহলে আমার পুরোটা আপনার এখানে সেট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে সেট হয়ে গেছে। এখন যদি আপনি এই যে হ্যাশট্যাগুলো যে দেওয়া আছে, এই হ্যাশট্যাগুলো আপনি এখান থেকে সরিয়ে নিতে পারবেন। এখান থেকে পুরোটা এইভাবে হ্যাশট্যাগুলো কন্ট্রোল এক্স ক্লিক করবেন, তাহলে আপনার এগুলা এটা পুরোটা নিচের দিকে সেট করা লাগবে। যেহেতু এই হ্যাশট্যাগুলো সবসময়ের জন্য আপনার ডেসক্রিপশনের একদম ভিডিও আপনার ডেসক্রিপশনের যে নিচে যেগুলো আছে সেটাতে আপনি এখানে সাজাই দেবেন। এখান থেকে এরপরে আমার কিছু নাই, এখানে এন্টার করব, তারপর কন্ট্রোল ভিতে প্রেস করব। তাহলে আমার এটা আপনার এই যে হ্যাশট্যাগুলো দেওয়া হলো। আমার যে ইউটিউব চ্যানেলের যে নামটা আছে সেটা আমি এখান থেকে নামটা আমি দিয়ে দেবো। এই দেখতে পাচ্ছেন এখানে এই যে এসটি টেলার ভিডিও, এটাতে আমি ক্লিক করে দেবো। তাহলে আমার ডেসক্রিপশন সাজানো হয়ে গেল। এখন আমাকে এই যে ট্যাগটা বসাতে হবে। এখান থেকে প্লে লিস্টটা আমি করে দেবো। এখান থেকে পুরোটা আমি, এটা যেহেতু শার্টের কাটিং, তো শার্ট কাটিংয়ের এই যে দেখতে পাচ্ছেন শার্ট কাটিং, সুইং টিপস অ্যান্ড ট্রিক্স, এগুলো আপনার প্লে লিস্ট। এখান থেকে আমি শার্ট কাটিং এটা করছি, এই জন্য আমরা এখানে টিক মার্ক করে দেবো। এখানে নিচে ডান লেখা আছে, ডানে ক্লিক করে দেবো। আচ্ছা, এরপর দেখুন নিচে আপনাকে ট্যাগগুলো বসাতে হবে। এখানে শো মোরে ক্লিক করবেন। এখানে শো মোরে যদি আপনি ক্লিক করেন, এই যে এই সাইডের দিকে নিচের দিকে স্ক্রল করবেন। এখান থেকে এই যে অ্যালার্ট কন্টেন্ট, আপনি কি এই ভিডিওটিকে আপনি এআই দ্বারা কোনো ভিডিও তৈরি করছেন কি না, যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে আপনি ইয়েস দেবেন, আর যদি আপনার অরিজিনাল যে কন্টেন্ট থাকে সেক্ষেত্রে আপনি এখানে নো দেবেন। এখান থেকে আমরা নো করে ক্লিক করে দেবো। এরপর এখানে আবার নিচের দিকে আসবো, নিচের দিকে ট্যাগগুলো দেখতে পাবেন।
এই যে দেখতে পাচ্ছেন এখানে ট্যাগ দেওয়া আছে, ঠিক আছে। তো এই ট্যাগগুলো আপনি এখানে দেখতে পাবেন, ট্যাগ লেখা থাকবে, নিচের দিকে দেখতে পাবেন ট্যাক্স। তাহলে আমরা কি করবো, এখান থেকে আমরা এটাকে কেটে দেব। এখন এখান থেকে যে র্যাপিড ট্যাক্স আছে, এখানে যে এই যে ট্যাগগুলো আমরা এখান থেকে ট্যাগগুলো নিয়ে নেব। এখানে কপি ট্যাক্সে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে ট্যাগগুলো আমি কন্ট্রোল ভিতে ক্লিক করব, তাহলে আপনার ট্যাগগুলো বসে যাবে। এখন লক্ষ্য করুন এখানে দেখতে পাচ্ছেন এই বর্ডারটা পুরোটাই রেড আকারে দেখাচ্ছে। এটার কারণ হচ্ছে আপনার এখানে ওয়ার্ডগুলো বা আপনার তো ট্যাগগুলো নেবে 500টা মতন, এখানে আপনার 532টা হয়ে গেছে। তো আমরা এখান থেকে কিছু ট্যাগগুলো আমরা এখান থেকে কেটে দেব, কিছু ট্যাগগুলো আমরা কেটে দেব। এরপর এখানে আমি আমার ইউটিউব চ্যানেলের যে নামটা আছে সেটা আমি এখানে দেব। তো এখান থেকে আমি নামটা দিয়ে দিছি STTAILORBD। এরপর এটাকে এন্টার করব, তাহলে এটি আমার একটা ট্যাগ হয়ে গেল। এখন দেখুন এখানে আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ যদি বাংলা হয়ে থাকে তাহলে আপনি বাংলা দেবেন, যদি ইংলিশ হয়ে থাকে আপনি ইংলিশটা করে দেবেন। এরপর এখানে আপনি নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পাচ্ছেন যে রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশন। আপনি চাইলে এটা কোন টাইমে আপনি রেকর্ড করেছেন এবং আপনি কোথা থেকে লোকেশনটা আপনি সিলেক্ট করে দেবেন এখান থেকে। তারপর এখানে ভিডিও লোকেশন এটা আপনি দিতে পারেন। এখান থেকে আপনার লাইসেন্স অ্যান্ড, তো এখান থেকে এতটুকু পর্যন্ত আপনার থাকবে, আর কিছু নিচে দেখে কিছু করার দরকার হবে না। এরপর আপনার আরেকটা কথা বলে রাখি, আপনার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী আপনি এখানে ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করে দেবেন। যেহেতু আমার এটা এডুকেশনাল চ্যানেল, অর্থাৎ শিক্ষামূলক ভিডিও আপলোড করি, এই জন্য আমি এডুকেশন দিয়েছি। আপনার যদি অন্যান্য কোনো যদি থাকে, হয়তো বা কমেডি যদি থাকে বা এন্টারটেনমেন্ট যদি থাকে বা গেমিং থাকে বা মিউজিক থাকে, তাহলে আপনি এখান থেকে আপনার যে রিলেটেড ভিডিও সেটা আপনি এখানে ক্যাটাগরিটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আমার ডিফল্টভাবে আপনার এডুকেশনাল আছে সেটা আমি দিয়ে রাখছি এখানে। এরপর দেখুন এখানে সম্পূর্ণ যদি আপনার কমপ্লিট যদি হয়ে যায়, তাহলে আপনি এখান থেকে এই যে থাম্বনেলটা আপনি এখান থেকে আপনার ফাইলে যাবেন, এখান থেকে আপলোড ফাইলে যদি ক্লিক করেন তাহলে আপনার ডেস্কটপটা ওপেন হবে। ওখান থেকে আপনি একটা থাম্বনেলগুলো সেট করে দিতে পারবেন, অথবা আপনি যে অটো জেনারেট এখানে আপনি ক্লিক করলে আপনার অটো জেনারেটটা থাম্বনেল আকারে নিয়ে নেবে। এরপর এখানে এবি টেস্ট, অর্থাৎ আপনি এই 3টা থাম্বনেলগুলো সেট করতে পারবেন। এখানে 3টার ভিতর যেটা বেস্ট হবে সেটা আপনার অটোমেটিক আপনার ইউটিউব নিয়ে নেবে। তো এখান থেকে আমি পরে থাম্বনেলটা দেব। এখন আমি এটা আপলোড হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো এইভাবে আপনি খুব সহজেই ইউটিউবে আপলোড করে এইভাবে নেক্সট ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পর এই ভিডিওটি আপলোড করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।